মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজকাল অনেক মানুষ না জেনে শুনে বিয়ে দিয়েছে। একটা সুন্নি মেসেজ দিতে চায়, ছেলে মেয়ের বিবাহ দেওয়া নিয়ে সবচাইতে গন্ডগোল বেশি। হযরত 2-3 মিনিট, ছেলে মেয়ের বিবাহ দেওয়া নিয়ে গন্ডগোল। কি গন্ডগোল? রাগ করেন না কোনো ভাই, আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি, রাগ করেন না, শরীয়তের কথা বলছি। কারণ অনেক মানুষ আবার আপনার ফেটকে যায়। আপনি ছেলে বা মেয়ে দেখার পূর্বে আগে দেখেন ছেলে মেয়ের বাবা মার বাড়ি সুন্নি দেশে না ওহাবি দেশে? জি, ওহাবি দেশে না সুন্নি দেশে, এটা দেখেন। তারপর আগে যাচাই করেন। আগে ছেলে মেয়ে দেখার পূর্বে দেখেন যে সুন্নি কিনা, নবীর ইলমে গায়ব মানে কিনা, নবীর হাজির নাজির মানে কিনা, নবীকে বেমেসাল মানে কিনা, নবীকে জীবিত নবী মানে কিনা, পীর ওলি আউলিয়াকে মানে কিনা, মাজারকে মানে কিনা, সিরনিকে মানে কিনা, মাজারের চাদরকে মানে কিনা, ইয়া নবী সালাম আলাইকা পড়ে কিনা, নবীর নাম শুনে চোখে চুমা দেয় কিনা, মুহররমকে মানে কিনা, শবে বারাতকে মানে কিনা, তিজা চাহরাম চান্দিশাকে মানে কিনা, ওরুসকে মানে কিনা, এই বিষয়গুলি ছেলে বা মেয়ের বাবাকে জিজ্ঞাসা করেন। যদি আপনার মতের সঙ্গে মিলে যায় তবে তারপরে ওই বাড়িতে আপনি আত্মীয়তা করেন। নিজে যদি যাচাই করতে না পারেন যে সুন্নি না সুন্নি, তো মসজিদের ইমামকে যাচাই করার জন্য নিয়ে যান। ওই ছেলে মেয়ে দেখতে মসজিদের ইমামকে যদি নিয়ে যান তো পাপ হবে নাকি? হ্যাঁ, গুনাহ হবে নাকি? ইমামকে নিয়ে যান, যাওয়ার পর যাচাই করে যে সুন্নি না সুন্নি। সুন্নি যদি হয় ছেলে মেয়ের বিয়ে দেন, সুন্নি যদি হয় যতই ধনী হোক ওই বাড়িকে বয়কট করবেন। আর যুবকদের জন্য বলবো যে তোমরাও পছন্দ করার আগে ওইটা আগে পছন্দ করো। বলছে কি করবো মুফতি সাহেব, ছেলের পছন্দ মেয়ের পছন্দ। আমি সুন্নি জামাতের পক্ষ থেকে যুবকদের, নওজোয়ানদেরকে, কলেজ স্টুডেন্টদেরকে, মহিলাদেরকে এই মেসেজ দিতে চাই, কাউকে ভালোবাসার পূর্বে, পছন্দ করার পূর্বে আগে তার ধর্মটা যাচাই করে পছন্দ করবেন। সুন্নি ছেলে না সুন্নি মেয়ে আগে যাচাই করেন। ছেলে যদি হয় ওকে যাচাই করেন যে এগুলো তোমরা করো। যদি বলে হ্যাঁ করে তাহলে পছন্দের ব্যাপার। মেয়ে যদি হয় তাকেও জিজ্ঞাসা করো যে তোমার বাবা মা এগুলো করে। যদি বলে হ্যাঁ, যাচাই করে তারপরে ছেলে মেয়ের বিবাহ দিবেন, বিহাই বিহাই করবেন। বলে ইনশাআল্লাহ। আরে আসতে বলছেন কেন? এটা তো জোরে বলা দরকার। এখানেই তো গোড়া, এখানেই গোটা কাজ শেষ করে দিতে, এখানেই ঝামেলা। মৌলভী সাহেব বিয়ে লাগিয়ে দিলে টাকা বল বলে ওহাবির বাড়িতে। এবার হযরত মাওলানা বাহাউদ্দিন সাহেবকে নিয়ে চলে গেল, বলছে বিয়ে পড়ে দেন। তো বলে যে বিয়ে পড়াবো না। তো গোটা রাগ ইমামের উপর। আচ্ছা বলেন তো, মৌলভীটা যদি বিয়ে পড়ায় আপনার মসজিদে আছে 7,000 টাকা বা 8,000 টাকা বা 6,000 টাকা, এক মাস আপনার মসজিদে পড়ে আছে তো 2 টাকা লেগে। তো বিয়েটা যদি পড়াতে যায় তো মাংস ভাতও খেতে পাবে টাটকা, তারপরে রুমাল পড়াও কিছু নজরানা পাবে, তারপরে বিয়ে পড়াও 500 টাকা পাবে নাকি বলছেন? তো আর বিয়ে পড়াতে লাভ আছে না লোকসান? হ্যাঁ, লাভ আছে। তো এতগুলো লাভ থাকার পরও বিয়ে পড়াতে যাচ্ছে না, গরিব মানুষে আপনি মশলাটা বুঝবেন না যে কেন বেচারা যাচ্ছে না। তো ঘুরিয়ে আবার ওর উপরই পেশার অনুরোধ করে বলি, ইমামের উপরে পেশার সৃষ্টি করিয়েন না। ইমাম আপনার ইমানের হেফাজত করবে। যদি আপনি নিচে যাচাই করতে না পারেন, ইমামকে নিয়ে যাচাই করে ছেলে